তো হাই বন্ধুরা, কেমন আছো? আজকের ব্লগটা বিকালবেলা থেকেই স্টার্ট করলাম। আর সবাই জানো যে প্রচণ্ড জলের কারণে আর নদীতে জল ছাড়ার কারণে এইদিকে এখন বন্যা চলছে। তো বেরিয়ে পড়েছি দুজন। তো আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই বেরোলাম আমরা যে দেখবো কি অবস্থা। আমি এখনও ভালোভাবে কিছু জানি না। তো আমাদের এই দিকটা কিছু হয়নি, তো নদীর মানে আমাদের নদীর ওই পাড়টায় জল টপকাচ্ছে যেটা আমি শুনলাম। তো ওখানে গেলেই ভালোভাবে দেখতে পাবো কি অবস্থা না অবস্থা। তো শুনলাম নাকি সবাই খুব কষ্টে আছে, তো গিয়েই দেখবো কি অবস্থা, দেখা যাক গিয়েই। তো এখন মোটামুটি 4:30 বাজবে। আর তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়েই কথা হচ্ছে। তো চলে এলাম, ভিডিও আর চালাইনি, অনেকটাই আসতে হয়েছে, সাইকেলে এসেছি যেহেতু, তাই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে। তো দেখো কি অবস্থা, মানে ঘর, মানে যাদের ঘর ছিল একটু নিচুতে তাদেরই পুরো ডুবে গেছে। পুরো চারিদিকে জল আর জল, কিচ্ছু দেখা যাচ্ছে না, যত দূর দেখবে তত দূরই শুধু জল। তো এখানটা পুরোটা দেখো, এনজয় করো। আর কি অবস্থা, সামনে গিয়ে তো দেখলাম এমনকি বাড়ির অর্ধেক ডুবে রয়ে গেছে। তো এই জায়গাটা হচ্ছে ডিবুসুট, আমরা ডিবুসুটের কাছেই যাচ্ছি, আমরা উঠেছি অন্য জায়গা দিয়ে। তো এইখানটা জল সরছে, তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাবে না, ওই যে অল্প দেখা যাচ্ছে জল নিচে দিয়ে, রাস্তার নিচে দিয়ে জলটা সরছে এই দিকে। তো শুনলাম নাকি ওইদিকে যেতে পারিনি, কিন্তু শুনলাম নাকি ওইদিকে এই রাস্তার টপকে জল যাচ্ছে। তো কতটা সত্যি কতটা মিথ্যা তাও জানি না, যেটা শুনলাম সেটাই বলছি আমি। তো এদিকে গাছ, এই যে গাছের কি অবস্থা, কিচ্ছু গাছের হাফ ডুবে গেছে। তো সামনে দেখো এই যে বাড়িটা, বাড়িটাও পুরো ডুবো ডুবো হয়ে গেছে। তো এরকমই অবস্থা, কত লোক কত মানুষ এসেছে, জাল নিয়েও সব মাছ ধরাধরি করছে। তো পুরোটা দেখানোর চেষ্টা করব ভালো করে, পুরোটা এনজয় করতে থাকো। এনজয় করতে থাকো বলতে এই অবস্থা এখানে খারাপ, এই যে এইখানে দেখো, এইখানটা বেসিক্যালি আমি দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাবো একটুখানি যে কীরকম করে এখানে মাছ ধরা চলছে। এটা কি বেশ জাল বলে, হেলিকপ্টার জাল নাকি একটা জাল বলে, আমি ঠিক জানি না। তো দেখো এরমভাবে পচেছে মাছ ধরছে এখানে সব মানুষরা, অনেকে গিয়ে জাল দিচ্ছে একটুখানি দূরেতে। তো এখনও সূর্য আছে, সূর্য এখনও উঠেই আছে, আর যত দূর দেখবে তত দূর শুধু জল আর জল, মানে জল ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর দেখানোর চেষ্টা করবো একটুখানি স্রোতটা, দেখো এখানে আবার জাল দিচ্ছে। এখান থেকে আমরা আবার এগিয়ে চলে গিয়েছিলাম, ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। তো সামনের দিকটাও পুরোটা যেতে হবে, যেহেতু বেলা পড়ে যাচ্ছে, এবার বাড়িও ওই পরের তো ভিডিও সবাই করছে, এবারে একটু ভিডিওগুলো মানে অবস্থাটা দেখো, এই যে এই বাড়িটা দেখো, এই বাড়িটা জানলার উপরে জল, ঠিক আছে, কোথায় মানে কোথা পর্যন্ত জলটা গেছে তোমরা শুধু দেখো, ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আমি। দেখো যে এই যে কতখানি জল উঠেছে এই দিকটা, মানে কী অবস্থা। এই দিকটাও সরষে, এই যে কী অবস্থা দেখো, এইদিকে সরষে নিচে দিয়ে জলটা যাচ্ছে ওই দিকে। তো এই যে এই দুতলা বাড়িটা দেখো কী অবস্থা এইখানটা, মানে কি বলবো। আর একটা বাড়ি এই যে জল এইটা দিয়ে যাচ্ছে। তো এইখানেও অনেক ছোট ছোট বাড়ি, যারা বাড়িতে থাকতে পারছে না ওপরে উঠে আছে। এই যে এই একটা বাড়ি, মানে অবস্থাটা দেখো শুধু অবস্থা। এই যে এটা একটা বাড়ি, ঠিক আছে, বাড়ি বলতে প্রতি ফার্ম মতো হবে, কিছু একটা ফার্ম কিছুর একটা, ঠিক আছে, এটা পুরো ডুবে গেছে। তো আমাদের চাপাডাঙ্গার সাইডে ওখানে একটা মেলা হচ্ছিল, ওই মেলার ওখানেও ডুবে গেছে শুনলাম, আর যাওয়া হয়নি। ওই ভিডিওটা আনার চেষ্টা করব গিয়ে, ওটা আজকে আর যেতে পারবো না। তো একদিন হয়তো কালকেই একবার গিয়ে ভিডিও করবো, দেখাবো পুরোটা কীরকম হচ্ছে। আর এই একটা মন্দির, এখানে মেলা হয় বড়, আর কদিন আগেও গণেশ পুজোর মেলা হয়েছিল। তো দেখো কি অবস্থা, মানে জল শুধু চারিদিকে জল আর জল, এক জায়গায় দাঁড়াতে। তো এখানটা দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখো এইখানটা জাস্ট স্রোতটা, শুধু একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়েছি যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো যতদূর দেখছি জল আর জল, আর স্রোতটা তোমাদের দিকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো
ওই দূর দিয়ে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না, ওই যে দূর ওইটা হচ্ছে নদী, যেখান দিয়ে স্রোতটা যাচ্ছে আসল ওই সব থেকে ওইদিকে ওইটা হচ্ছে নদী। আর এই দিকে এই যে স্রোতটা দেখো ভালোভাবে, ওইটা নদী। তো সব পুরোটাই ডুবে গেছে, মানে আর কিছু আর একটু হলে জল এই দিকেও টপকাবে হয়তো। তো ওইদিকে জল সাধারণত টপকাচ্ছে, যেটা আমি শুনলাম বেশ। জাস্ট অবস্থাটা দেখো তোমরা, যে কী অবস্থা এখানটা। তো আমি চেষ্টা করব যে পরের ভিডিওটা এর আনতে, ওই আমাদের চাপাডাঙ্গায় ব্রিজের কাছে গিয়ে যে কী অবস্থা ওটাও দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য বাই বাই।